আসসালামু আলাইকুম। সার্ভে ইঞ্জিনিয়ারিং সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা জমি পরিমাপের ক্ষেত্রে সাধারণত মৌজা ম্যাপ থেকে স্কেল দিয়ে জমি পরিমাপ করে থাকি। তো সেটা চোখের আন্দাজে অনেকটা পরিমাপ করতে হয়, তাই সেখানে একদম নিখুঁত পরিমাপ পাওয়া যায় না। এই জন্যে আমরা অটোক্যাডের মাধ্যমে কিভাবে মৌজা ম্যাপ থেকে জমি পরিমাপ বের করব তা আজকে দেখব। প্রথমেই মৌজা ম্যাপ থেকে জমি পরিমাপের জন্য আমাদেরকে মৌজা ম্যাপটা স্ক্যান করতে হবে এবং সেটা অবশ্যই বড় স্ক্যানার দিয়ে স্ক্যান করতে হবে। আমার কাছে একটি মৌজা ম্যাপ স্ক্যান করা আছে। আমরা এই মৌজা ম্যাপ থেকে অটোক্যাডের মাধ্যমে কিভাবে জমি পরিমাপ করা যায় তা আজকে দেখব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা অটোক্যাড ওপেন করে নিই। অটোক্যাডটি ওপেন করার পরে আমাদেরকে অটোক্যাডটি ফিট ফাইলের জন্যে সেটআপ দিতে হবে। তো ফিট ফাইলে সেটআপ দেওয়ার জন্যে আমরা প্রথমে ইউনিট সেটআপ দেই, UN ইন্টার, তারপরে ডেসিমাল থাকলে সেটা আর্কিটেকচারাল করে দিই। আর্কিটেকচারাল করার পরে প্রিসিশনটা 0 ফিট 0 ইঞ্চি, তারপরে অবশ্যই আনটিলটা ইঞ্চি থাকা লাগবে, তারপরে ওকে। এরপরে আমরা ডাইমেনশন সেটআপ দেই, ডি ইন্টার, তারপরে যাব মডিফাইয়ে। মডিফাইয়ে যাওয়ার পরে প্রথমে যাব প্রাইমারি ইউনিটসে। প্রাইমারি ইউনিটসে যাওয়ার পর ডেসিমাল, এটাকে আমরা আর্কিটেকচারাল করে দেব। তারপরে প্রিসিশনটা 0 ফিট 0 ইঞ্চি। তারপর যাব আমরা টেক্সটে। টেক্সটে যাওয়ার পরে টেক্সট হাইটটা আমরা 20 ইঞ্চি করে দেই, অথবা আর একটু বেশি করা যায়, 30 ইঞ্চি করে দিলাম। তারপরে ওকে, তারপরে সেট কারেন্ট ক্লোজ। আমাদের পেজ সেটআপ কমপ্লিট হয়েছে, সেটা একটু আমরা চেক দিয়ে দেখি যে কমপ্লিট হলো কিনা। এজন্য আমরা একটা লাইন নিলাম, লাইনটা একটা 10 ফিটের একটা লাইন দিয়ে দেখি। 10 ফিট ইন্টার। আমরা একটু ডাইমেনশন দিয়ে দেখি যে এটা 10 ফিট হয়েছে কিনা। এই যে আমাদের পেজ সেটআপ কমপ্লিট। এখন আমরা আমাদের মৌজা ম্যাপ, স্ক্যানকৃত মৌজা ম্যাপটি নিয়ে আসব। এই জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে ইনসার্টে। ইনসার্টে যাওয়ার পরে আমরা 4 নম্বরে দেখতে পাচ্ছি রেস্টার ইমেজ রেফারেন্স, আমরা এখানে ক্লিক দেব। তারপরে আমাদের মৌজা ম্যাপটা ডেস্কটপে কোথায় আছে সেটা খুঁজে বের করব। মৌজা ম্যাপের ফাইলটা আমরা বের করি। মৌজা ম্যাপে ফাইলে ক্লিক দিলাম, এরপরে দেখলাম যে লোড হলো। এখন আমরা ওপেনে ক্লিক দেব। তারপরে এখানে কিছু অপশান আছে, আমরা এখন দ্বিতীয় নম্বরে অপশানে দেখতে পাচ্ছি যে স্কেল। আমরা স্কেলটা একটু চেঞ্জ করব। এখানে দেখা যাচ্ছে যে 1 ইঞ্চি আছে। তো আমরা জানি যে মৌজা ম্যাপ হয় 16 ইঞ্চি সমান 1 মাইল, 32 ইঞ্চি সমান 1 মাইল, 64 ইঞ্চি সমান 1 মাইল, অথবা 80 ইঞ্চি সমান 1 মাইল। তো আমাদের মৌজা ম্যাপটা দেখে নিই যে কতটুকু আছে। আমাদের মৌজা ম্যাপটা হচ্ছে 16 ইঞ্চি সমান 1 মাইল। যেহেতু আমাদের মৌজা ম্যাপটি 16 ইঞ্চি সমান 1 মাইল, তাই আমরা জানি যে 1 ইঞ্চি সমান 3960 ইঞ্চি বা 330 ফিট হয়। যে তাই আমরা এখন দেব এখানে 3960 ইঞ্চি। এরপরে ওকে। ওকে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি মৌজা ম্যাপটি চলে এসেছে। আমরা যে কোনো এক জায়গাতে ক্লিক দিয়ে মৌজা ম্যাপটি লোড হচ্ছে। এখন আমরা দেব জেড ইন্টার এ ইন্টার। আমাদের মৌজা ম্যাপটি চলে এসেছে। এখন এই মৌজা ম্যাপ থেকে আমরা যে কোনো বাহু অথবা যে কোনো প্লটের দাগের জমি খুব সহজেই বের করতে পারবো।
আমরা এখানে একটা জমি, এটা দেখছি যে অনেকগুলো আঁকাবাঁকা বাহু আছে। তো আমরা এই জমিটা কিভাবে পরিমাপ করা যায় তা আজকে আমরা একটু দেখি। এই জমির দাগ নাম্বার হচ্ছে 3613। 3613 দাগ নাম্বারের জমিটা আমরা এখন পরিমাপ করব। আপনারা আপনাদের যেটা জমি পরিমাপ করা দরকার সেটা পরিমাপ করে নেবেন। প্রথমে আমরা বাই লেয়ার থেকে একটা নতুন লেয়ার নেই। আমরা একটা নতুন লেয়ার নিলাম। এখানে বাই লেয়ার থেকে আমরা একটু দাগটা কম বেশি করে নিই, 30 মিলিমিটার দিলাম। এখন আমরা পলিলাইন দেব। পলিলাইনে ক্লিক দিয়ে অবশ্যই আমাদেরকে দাগের মাঝ বরাবর লাইন টানতে হবে। যেখানে যেখানে ভাঁজ আছে আমরা ভাঁজগুলো বরাবর লাইন টানবো, একদম দাগের মধ্যে বরাবর। আমি একটু দ্রুত টানছি, আপনারা অবশ্যই খুব সূক্ষ্মভাবে দাগের মধ্য বরাবর লাইন টানবেন। এরকম একটি দাগ স্কেল দিয়ে মাপলে অবশ্যই কোনো সময় একদম সঠিক মাপটা পাওয়া যাবে না, তাই আমরা অটোক্যাডের মাধ্যমে পরিমাপ করছি। এখন আমাদের দাগের ওপরে লাইন টানা হয়ে গেল। এখন আমরা দেখব যে এর ভেতরে কতটুকু জমি আছে। আমরা প্রথমে দাগের উপরে ক্লিক দিলাম, এরপরে LI ইন্টার দেওয়ালে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জমিটা পরিমাপটা চলে এসছে। এখানে দেখাচ্ছে যে 32,822.34 স্কোয়ার ফিট আমাদের জমির পরিমাপ হচ্ছে এতটি। আমরা এখন এটাকে চাইলেই কাঠাতে অথবা শতাংশতে বের করতে পারবো। কাঠাতে বের করতে হলে 32,822.34কে 720 দিয়ে ভাগ করতে হবে এবং শতাংশতে বের করতে হলে 435.6 দ্বারা ভাগ করতে হবে। এখন আমরা দেখি যে এটা কোন বাহুটা কতটুকু, সেটা খুব সহজে ডাইমেনশন দিয়ে বের করতে পারবো। ডাইমেনশনে যাওয়ার পরে এলিগেন্ট, এরপরে আমরা যে কোনো বাহুর ডাইমেনশন দিয়ে বের করতে পারবো। এভাবে প্রতিটা বাঁকে কতটুকু জমি আছে এইভাবে আমরা ডাইমেনশন দিয়ে প্রতিটা ভাঁজের পরিমাপ বের করে নেব। এইভাবে জমি পরিমাপ করলে অবশ্যই সেটা সঠিক এবং নির্ভুল হবে। আমরা চাইলে অনেক বেশি জায়গা পরিমাপ করতে পারবো। এভাবে আপনারা খুব সহজেই অটোক্যাডের মাধ্যমে মৌজা ম্যাপ থেকে জমির পরিমাপ বের করতে পারবেন। ধন্যবাদ।